তুমি পারো না দিতে আমায় শুধু একটা দিন, শুধু একটু সময়। তুমি পারো না দিতে আমায় আমার হাতের করে সময়ের ভারে। আমি তো আজকে শয্যাশায়ী। তুমি পারো না দিতে আমায় শুধু একটু সময়, একটা দিন, একটা নির্জন রাত, শুধু কটা কথা, শুধু একটু ছোঁয়া। তুমি পারো না দিতে আমায়। আমারও তো আর 5টা মানুষের মতো হয়েছিল বিয়ে। আবারও ইচ্ছে ছিল ওকে আমি নিজের করে পাবো, কিন্তু কেন আমি এত কষ্ট পেলাম? কি শাস্তি ছিল আমার একটু বলো। বউ আমার বলেছিল আমি এই বিয়ে মানি না। দাঁতে দাঁত চেপে আমি শুনেছিলাম কথাটা। বুকের মধ্যে আগুন জ্বলে উঠেছিল সেদিন। পারিনি কাউকে বলতে, কাউকে না। অভিনয় করেছি একটা গোটা বছর। আজকে অভিনয় করে করে আমি ক্লান্ত। আজকে আমার শ্বাস চলে না, হাত চলে না, পা চলে না, মন চলে। ডাক্তার চোখ মেলে আমার দিকে চেয়ে যেদিন প্রথম বলেছিল তোমার হাতে আর শুধু 2টা মাস, মনে মনে একটা হাসি আমার খেলেই ছিল। কেন জানো তো অনুরাধা? কারণ আমি তোমাকে মুক্তি দেব। অনুরাধা, তুমি আমার রাধা, তুমি আমার মনের রানী। আমি চেয়েছিলাম তোমাকে এই মনে যত্ন করে গুছিয়ে রাখতে। কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে জানো অনু, আমার অনুরাধা। অনু, আমার মনের রানী অনু, তোমার জন্য দেখো কত 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 শাড়ি, কত শাড়ি আছে। দেখো অনু, চেয়ে দেখো অনু, দেখো কত গয়না গড়িয়ে রেখেছি তোমার জন্য। দেখো 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 অনু, দেখো চোখ মেলে দেখো অনু, দেখো আমার ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন। দেখো অনু, দেখো অনু, তুমি কি দেখছো নাকি তুমিও আজকে দেখবে না? কত কিছু যে আমি করলাম, তুমি কি অনু শাড়িগুলো পরবে না? একবার শাড়ি পরে গয়না গায়ে দিয়ে আমার কাছে তুমি আসবে না অনু? আসবে না? অনু তার স্বামী
জয়দীপের চিঠিগুলো পড়ছে আর জলে অনুর চোখ দুটি ছল ছল করছে। অনু আরো পড়ছে। আমার হাতে যখন আর মাত্র 2 মাস, আমি চেয়েছি তাও অনু একটা বার আমায় ভালোবাসো। তুমি হয়তো ভাবছ আমি লোভী। মৃত্যুর শেষ আগ মুহূর্তে আমি তোমাকে এমন করে চাইতে পারি না অনু, আমি লোভী নই। আমার তোমাকে পাওয়ার ইচ্ছে এখনো মরেনি। আমি মরে গেছি, কিন্তু ইচ্ছে এখনো এইখানটায় দগদগে লুটিয়ে আছে। অনু, একটা বার আমার ইচ্ছেটা পূরণ করো অনু, পূরণ করো। আর তো মাত্র 2 মাস, তারপর তোমার মুক্তি। আমাকে ঘুম পাড়িয়ে তুমিও চলে যাবে অন্য রাজ্যের রানী হতে। সে কথা আমার বলা আছে বাবাকে। তোমার জন্যে সব করব, সব করব। 10 জুলাই অনুর স্বামী জয়দীপ এই চিঠিগুলো লিখেছিল। আজকে 21শে সেপ্টেম্বর, অনুর বিয়ে। ঘরময় লোক। অনু বসেছিল খাটে। গয়নায় শাড়িতে মোড়ানো অনু পড়ছিল জয়ের চিঠিগুলো, যেটা সে কুড়িয়ে পেয়েছে। খাটে গুজে রাখা একটা খামে। আর মাত্র কটা দিন, তারপর সত্যি জয়দীপ অনুকে ছেড়ে চিরতরে বিদায় নেবে। জয়দীপের ব্লাড ক্যান্সার। অনু সেটা জানে। জয়দীপ অনুকে কত ভালোবাসে তাও অনু জানে, কিন্তু হসপিটালে থাকায় সেই দিনগুলোতে অনু একবারও দেখতে আসেনি জয়দীপকে। অনু প্রায় ভুলেই গেছিল জয়দীপের কথা। নতুন সংসার সাজাতে অনু তখন ব্যস্ত। হবু বরের সাথে অনু যখন রেস্তোরাঁয়, জয়দীপ তখন হসপিটালের বেডে বসে একটা একটা করে গুনছে দিন। অনু যখন রেস্তোরাঁয় চিলি চিকেনে হাত দিতে ব্যস্ত, জয়দীপ তখন চোখে জলে অনুকে পাওয়ার একটা মাত্র আর্তনাদ। হবু স্বামী যখন অনুর হাতে প্রথম হাত রাখলো, জয়দীপ তখন হসপিটালের কেবিনে অনুকে একবার দেখার মরিয়া। হবু স্বামীর সাথে অনু যখন লং ড্রাইভে যেত, সেদিকে হসপিটালে জয়দীপ তখন শুধু একবার অনুকে দেখার নিষ্ফল চেষ্টা। আর তখনই কণ্ঠ থেকে ছিটকে এসেছিল এই কথাগুলো, যা একজন
সহৃদয়ে নার্স এনে দিয়েছিল জয়দীপের সামনে একটা খাতা আর একটা পেন। জয়দীপের সারা জীবনের সাজানো স্বপ্ন ছিল শুধু অনু। অনু তা বোধহয় আজও বুঝল না। শেষ চিঠিটা পড়ে অনুর চোখে তখন জল চ্যাপ চ্যাপ করছে। এই প্রথম অনুর চোখে জল আসলো। অনু কাঁদতে পারে? আগে তো কখনো কেউ দেখেনি অনুকে কাঁদতে। বিয়ের রাতে যখন অনু জানিয়ে দিয়েছিল সে জয়দীপকে ভালোবাসে না, সেদিন জয়দীপের চোখের জল কি অনু দেখতে পেয়েছিল? নাকি অনু নিজেকে হারিয়ে ফেলেছিল তার হবু বরের দেখা স্বপ্নের দুনিয়ায়? জয়দীপ আর অনুর প্রথমে পত্রিকায় বিজ্ঞাপন, তারপর বিয়ে। অনুর বাবা জয়দীপকেই পছন্দ করেছিল মেয়ের জন্য। বাবার মুখ চেয়ে অনু বিয়ের পিঁড়িতে বসেছিল। অনুর কাছে বিয়েটা কোনোদিনই স্বপ্নের জাল বুনেনি। অনু বিয়ে করেছিল, জয়দীপের সাথে প্রচুর ফটো শুট হলো। অনু সেলফি তুললো জয়দীপের সাথে, জয়দীপের পাশে, জয়দীপকে নিয়ে। তারপর সে সব ইনস্টাগ্রামে আপলোড। কত ফলোয়ার অনুর আপনারা জানেন? কত লাইকস? প্রচুর প্রচুর প্রচুর। অনু দেখেছিল সেই সব। রঙিন জগতে অনু ছিল বিদ্যমান। অনুর কাছে বিয়েটা ম্যাটারই করে না। অনুর কাছে ম্যাটার করে তার কমেন্টস, লাইক, শেয়ার। একের পর এক রিলস করে অনুর কেটেছিল ভালোই বিয়ের দিনটা। জয়দীপের সাথেও রিলস করেছিল অনু, সেই সব শুধু একদিনের। তারপর কখনো জয়দীপের কাছে আসেনি অনু। জয়দীপ যখন অনুর সাথে কথা বলতে আসতো, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার টাইম নেই। অনু, আরে তোমার সাথে কিছু কথা আছে অনু, একটু শোনো। কি কথা বলো না? আমি বললাম না টাইম নেই। অনুর কাছে কোনোদিনই সময় ছিল না, কোনোদিনই না। কারণ অনুকে সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুক এইসবই করতে হয়। কত সময় দেবে জয়দীপকে বলো? রিলস বানিয়ে 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 অনুর মাথাটা গিজ গিজ করছে। জয়েরও বাধ্য হয়ে ছেলেটা অনুর সাথে রিলস করতো, ওইটুকুই শুধু ছোঁয়া। একদিন জয়দীপ, হ্যাঁ বলো অনু, কিছু বলবে? এদিকে আসো। আচ্ছা বলো অনু, বলো। ভাল লাগছে না, আমাকে ধরছো কেন? মানে আচ্ছা বলো কি? এই আমি রিলস করছি, ঠিক আছে? তো এই রিলসটাতে তুমি আমাকে একটু ধরবে, ঠিক আছে? কারটা একটু হাত দাও, এই এখানটায়। পারে না কিছু না, এইখানে হাত দাও। আরে কোমরটাই জড়িয়ে ধরো, ধরো। জয়দীপ তখন স্পর্শ পেয়েছিল অনুর, জাস্ট 5 মিনিট। তারপর হ্যাঁ এবার ছাড়ো। অনু কি? ছাড়ো, শেষ তো রিলস।
তারপর আরেক দিন। এই জয়দীপ, এদিকে এসো তো। হ্যাঁ বলো বলো অনু, এই নীল শাড়িটায় আমাকে কেমন লাগছে? দারুণ অনু, আমার মনের রানী তুমি। এত নেকা নেকা কথা আমার একদম পোষায় না। ছি 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 ছি, কি ছেলের সাথে আমাকে বিয়ে দিল আমার বাবা। এই যে, যে জন্য ডাক দিয়েছি, এদিকে আসো। হ্যাঁ বলো অনু। আমার ব্লাউজের এই হুকগুলো লাগিয়ে দাও তো, পেছন তো ওই জন্য পাচ্ছি না। লাগাও লাগাও তাড়াতাড়ি, কুইক। জয়দীপ কিন্তু তখন অনুর ছোঁয়া পেয়েছিল। তা 2 মিনিট, কত সময় লাগে? লাগাও না। মানে একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। অনু ঠিক আছে? হ্যাঁ হয়েছে, যাও জয়দীপ, হয়ে গেছে। জয়দীপকে তুই তোকারিও শুনতে হয়েছিল ওর কাছে, তাও জয়দীপ মেনে নিয়েছিল। জয়দীপ এত নরম স্বভাবের ছেলে, ছেলেদের সাধারণত নরম আমি দেখিনি, কিন্তু জয়দীপের মতো ছেলেও হয়তো আছে, এত নরম স্বভাবের ছেলে যে বউয়ের সাথে এত আস্তে কথা বলে। এমন ছেলে আমি আমার জীবনে দেখিনি। আরো শুনবেন জয়দীপের? আরো শোনাচ্ছি, দাঁড়ান। এই জয়দীপ, হ্যাঁ বলো। এই দেখো, এখানে একটা পাঞ্জাবি আছে নীল রঙের, পরো তো তাড়াতাড়ি। অনু, তুমি আমার জন্য পাঞ্জাবি এনেছো? আমি 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 একদিন ঠিক জানতাম তুমি আমাকে ভালোবাসবে অনু, তুমি আমাকে ভালোবাসবে। আরে খালি কথা, রিলস করবো ওই জন্য এনেছি। পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। নীল শাড়িটাই তোমাকে দারুণ লাগছে অনু। অত কিছু বলার আমার সময় নেই, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো। জয়দীপ হাসি মনেই পড়েছিল পাঞ্জাবিটা, বেশ মানিয়েছিল অনু আর জয়দীপকে। কিন্তু অনু, এইখানটায় আসো। এই দেখো, গানটা শুরু হবে, তুমি আমাকে জড়িয়ে ধরবে, ঠিক আছে? মানে আমি আমি অনু, আমি তোমাকে জড়িয়ে ধরবো? মানে তুমি আমাকে সত্যি ভালোবেসেছো অনু? আমি আমি সার্থক। আরে খালি নেকা কথা। এটা রিলস, ঠিক আছে? এইভাবে করলেই আমার ফলোয়ার বাড়বে। ও আচ্ছা অনু, তোমার ফলোয়ার বাড়ার জন্য আমি সব করতে পারি, সব। হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু। হ্যাঁ শুরু। গানটা চললো, জয়দীপ ঝাপটে ধরলো অনুকে। তার বুকের মধ্যে খানে চলছে তখন ভালো লাগার আগুন। অনু ব্যস্ত রিলসে, অনু হাসছে, জয়দীপও হেসেছিল। অনু ছিল রিলসে, চকচকে দুনিয়ায়, নীল জগতে। জয়দীপ ছিল সত্যিকারের পৃথিবীতে। আজকে অনু সব চিঠি পড়ল। অনুর আর ইচ্ছে করছে না হবু বরের সাথে সংসার করতে, ইচ্ছে করছে ছুটতে গিয়ে জয়দীপের বুকে মাথা রেখে এক ঢাল কান্না উজাড় করে দেয়। অনু হাসছে, অনু ভাবছে, একটু সময় দেওয়া হলো না ছেলেটাকে? যাওয়ার সময় হয়ে গেছে তো। অনু যাবে, আজকে অনু যাবেই। আজকে বিয়ে হবে না, হবে জয়দীপ আর অনুর মিলন। আজকে অনু যাবেই। ছুটতে গেল অনু, শাড়ি মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। অনু ছুটতে গেল,
গয়না ঝলমল করছে অনুর গায়ে, সবকিছু দুলছে। অনুর কাপড়ি, অনুর পায়ের চলা, অনুর কথা বলা সব কাঁপছে। হসপিটালের সামনে অনু দাঁড়িয়ে, অনু কাঁপছে, হাতে চিঠি, চুল এলোমেলো। শাড়ি থেকে তখনও অনুর জয়দীপের গন্ধ কাটেনি, কারণ এই শাড়ি তো জয়দীপ কিনেছিল অনুর বিয়ের জন্য। অনুর হবু বর কেউ দিয়েছিল পাঞ্জাবি, অনুকেও দিয়েছিল শাড়িটা। কিন্তু কিন্তু কি হসপিটালে সবাই কেন এত চুপ? কি হলো? ডাক্তার, নার্স কেউ কোথায় নেই? কেউ কোথাও নেই কেন? অনু ঘুরছে, অনু এদিক ওদিক, বাদিক ডান দিক ঘুরছে, পাচ্ছে না কিছু, হাঁটতে পারছে না কিছু। আজ হলোটা কি? জয়দীপের ঘর থেকে কোনো শব্দ নেই তো? কেন কেন শব্দ নেই? অনুর পিঠে হাত রাখলো ডাক্তার, বলল, আর একটু আগে আসলে হয়তো জয়দীপকে দেখতে পেতেন। অনু ছুটে গেল জয়দীপের কাছে। শুয়ে থাকা জয়দীপ যেন ঘুমন্ত, যেন মরেনি, যেন সদ্য ঘুমিয়েছে, অপেক্ষারত অনুর জন্য। অনু কখন তার বুকে আছড়ে পড়বে আর জয়দীপ অনুর মিলন হবে। কিন্তু না, জয়দীপ আর উঠবে না। অনু বুকে আছড়ে পড়ল, বলল, আজকে আমি আর করতে পারবো না জয়দীপ। আজকে তোমার সাথে আমার বিয়ে হবে। তুমি তোমার অনুকে চেয়েছিলে যেমন করে, তেমন করেই পাবে, সবটা পাবে তুমি অনুর। প্লিজ জয়দীপ, চোখটা খুলো। আমি এসেছি জয়দীপ, দেখো আমার হাতে কোনো ফোন নেই, আমি কোনো রিলস করবো না। জয়দীপ, এই জয়দীপ ওঠো না, এই জয়দীপ তুমি ওঠো না, জয়দীপ একটু ওঠো, জয়দীপ সালাম দেও না জয়দীপ, সালাম দা। অভিজ্ঞ নার্স অনুর কাঁধে হাত রাখলো। মা, ছেলেটা ছাওয়ার আগে শেষ চিঠিটা লিখেছিল, নাও। জয়দীপের শেষ চিঠি একটাই, আমি জানতাম তুমি আসবে অনু। ভয় ছিল একটাই, হয়তো দেখা হবে না।